আফ্রিকার দেশ ডিআর কঙ্গো এবং উগান্ডাতে ইবোলা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ক্রমেই বাড়ছে। ডিআর কঙ্গোতে এখন পর্যন্ত ইবোলায় মৃত্যু হয়েছে 131 জনের। আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে 5 শতাধিক মানুষকে। ডিআর কঙ্গোতে ইবোলার প্রকোপ ও বিস্তারের গতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডনম গ্রেবিসিয়াস। তবে প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইবোলা এখনও আফ্রিকাতেই সীমাবদ্ধ আছে। প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ভাইরাসটি এখন পর্যন্ত আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। সবকিছু নিয়ে আমি চিন্তিত, আর এটা তো অবশ্যই চিন্তার বিষয়। ভাইরাসটি এখন পর্যন্ত আফ্রিকার মধ্যেই আছে, তবে সেখানে এটি নতুন করে ছড়িয়ে পড়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে আফ্রিকায় অবস্থানরত এক আমেরিকার নাগরিক ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ইবোলার বুন্দিবুজিও স্ট্রেন বা ধরনটি শনাক্ত হয়। আক্রান্ত ওই নাগরিক এবং তার সংস্পর্শে আসা ঝুঁকিপূর্ণ আরও 6 জনকে চিকিৎসার জন্য দ্রুত জার্মানিতে নেওয়া হচ্ছে। জার্মানির বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে হোয়াইট হাউসের ডোমেস্টিক পলিসি কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ডক্টর হেইডি ওভারটন বলেন, আমেরিকার চেয়ে জার্মানি কাছে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রান্ত আমেরিকান নাগরিক ও তার সংস্পর্শে আসা 6 জনকে জার্মানি নিয়ে যাওয়া হচ্ছে। ভাইরাসজনিত জ্বরের চিকিৎসার জন্য জার্মানি বিশ্বজুড়ে স্বীকৃত। আমরা তাদের ধন্যবাদ জানাই। সেখান থেকে চিকিৎসার জন্য এটি খুবই কম সময়ের ফ্লাইট। এই মুহূর্তে আমেরিকায় কোনো ইবোলা রোগী নেই এবং আমরা পরিস্থিতি এমনই রাখতে চাই। আমেরিকায় যেন ইবোলা ছড়াতে না পারে সেজন্য ইতিমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং দক্ষিণ সুদানে গত 21 দিন ধরে অবস্থান করা নাগরিকদের ওপর সাময়িক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে সাধারণ আমেরিকানদের ওইসব অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক করে কর্তৃপক্ষ। এদিকে সোমবার কঙ্গোতে 4.7 টন জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি। এছাড়া ডিআর কঙ্গোতে ইবোলার প্রকোপ ও বিস্তারের গতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গ্যাব্রিয়েসাস। রবিবার ভোরে আমি ডিআর কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের মহামারীর কারণে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছি। আমি এটা হালকাভাবে করিনি। এই মহামারীর ব্যাপকতা ও গতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যদিকে বর্তমানে বুন্দিবুজিও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অনুমোদিত বা লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন বিশ্ববাজারে নেই। কিছু পরীক্ষামূলক ভ্যাকসিনের ট্রায়াল চললেও তা ব্যবহারের জন্য এখনও পর্যন্ত প্রস্তুত নয় বলে জানায় চিকিৎসকরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।